উত্তর-করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনে উত্তাপ ক্রমশ বেড়েছে, আর সেই আবহে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য একের পর এক সভা ও জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন তিনি। ওনার প্রচার দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী ময়দানে বিজেপি সংগঠনগত শক্তিকে স্থাপন করে তুলছে। প্রচারে উঠে আসছে উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি, নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনে উন্নয়নের নানান দিক। বিজেপির নেতৃত্বের দাবি, গত কয়েক বছর ধরে নেওয়া প্রকল্পের সুফল সাধারণ মানুষ পেয়েছে। সেই আস্থার ভিত্তিতে এবারের নির্বাচনের সুব্রত ভট্টাচার্যের জয় নিশ্চিত করতে মরিয়া দল শিবির। আজকের দিনে বিজেপি সরকার কি কাজ করছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে এই সরকার কতটুকু কাজ করছে সেটার খতিয়ান আপনাদের কাছে আছে, আমি না বললেও চলবে। পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন, নিশ্চয়ই তাদের বক্তব্য বিষয়গুলো উঠে এসেছে। শুধু এইটুকু বলবো, বিগত 15 বছরে কংগ্রেসের যখন সরকার চলছিল কি কাজ হয়েছে আপনারা বলতে পারবেন? সাধারণ মানুষের জন্য কি কাজ হয়েছে কেউ বলতে পারে না। সুতো, কম্বল আর মশারি এই তিনটাই দেওয়া হতো হাতে গোনা কয়েকজনকে। আর আজকের দিনে বিজেপি সরকার বাকি বড় বড় প্রকল্পগুলো যদি বাদ দেয়, এই সরকার যে ঐতিহাসিক প্রকল্প যেটা বাস্তবায়ন করেছে অরুণোদয় প্রকল্প, এটার মাধ্যমে 1250 টাকা করে এই বিধানসভা সমষ্টির প্রায় 29,000 পরিবারে প্রত্যেক মাসে 1250 টাকা করে যায়। মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে এসএসজি যারা করেন অনেকে 10,000 টাকার চেক পেয়েছেন। আমার শিবব্রত শাহ মহাশয় বলেছেন আগামী দিনে যারা 10,000 পেয়েছেন তারা 25,000 পাবেন, পরবর্তীতে 50,000, তার পরবর্তীতে 1 লক্ষ টাকা। তো আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে যারা 10,000 পেয়েছেন এই বিধানসভা সমষ্টি থেকে যদি বিজেপি জিতে আসে, আগামী 3 মাসের মধ্যে আমি তাদেরকে 25,000 করে দেবো। এখানে শেষ নয়, যদি কারোর নাম অন্তর্ভুক্ত হতে বাকি থাকে বলেছেন নতুন করে আরো কয়েকজনকে এসএসজির ওই 10,000 টাকার চেক দেওয়া হবে। অরুণোদয় এখান থেকে যে 29,000 পাচ্ছেন, বলেছেন বিজেপি যদি জয়ী হয় তাহলে আগামী 3 মাসের মধ্যে আরো 5,000 অরুণোদয়ের হিতাধিকারীর সংখ্যা বৃদ্ধি করব এই বিধানসভা সমষ্টি। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনার মধ্যে অনেক যুবক বা যুবতী যারা 1 লক্ষ টাকার চেক পেয়েছেন, এগুলো আজকে সরকার করছে। আপনাদের কাছে অনুরোধ এটুকু রাখবো যে বিজেপি আমাকে প্রার্থিত্ব দিয়েছে, বাকি এখান থেকে বিজেপি প্রার্থী হিসাবে জিতিয়ে আপনাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় পাঠান। আগামী দিনে আপনাদের কাজে সচেষ্ট থাকব। দেখুন, দীর্ঘ বছর থেকে এখান থেকে বিজেপি জিততে পারছে না। দীর্ঘদিন থেকে এখানে বিজেপির বিধায়ক শূন্য। সেই 2011 সনে থেকে মিশনদা সেই পরাজয় আমরা জিতিয়ে আনতে পারিনি। পরবর্তীতে মিশনদা মাত্র 468 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ওই সময় যদি মিশনদা জিততেন তাহলে এই বিধানসভা সমষ্টির চেহারা বদলে যেত। উনি মন্ত্রী হতেন ওই সময় যদি জিততেন। বিজেপি সরকার হয়েছে 2016-তে। পরবর্তীতে 2021-এ আমরা ডক্টর মানস দাস মহাশয়কে প্রার্থী করে দল, আমরা তখনও ওনাকে জিতিয়ে আনতে পারিনি। 3 টাকার জোগাল বিজেপি এখানে পরাজিত হয়েছে। এবার সরকার বিজেপির হবে, এটা 100% নিশ্চিত হয়ে গেছে। প্রায় 100 আসনের উপর বিজেপি নিয়ে সরকার গঠন করছে। সঙ্গে মুখ্যমন্ত্রী হবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আর এই সুযোগে এখান থেকে যদি শাসক দলের প্রার্থী হিসাবে দল যেহেতু আমাকে মনোনীত করেছে, আপনারা যদি জিতিয়ে দিন, নিশ্চিতভাবে আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি রাখছি আগামী দিনে এই বিধানসভা সমষ্টির উন্নয়নে সচেষ্ট থাকব। আপনারা যারা বিধানসভা সমষ্টির সম্মানীয় নাগরিকরা আছেন, আপনাদের আর্থসামাজিক উন্নয়নে আমি সচেষ্ট ভূমিকা পালন করব, সেই কথা আপনাদের সামনে রেখে রাত্রি হয়ে যাচ্ছে, আরেকটি সবাই যেতে হবে। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আপনাদের কাছে হাত জোর করে ভোট ভিক্ষা প্রার্থনা করছি। আপনাদের সকলের আশীর্বাদ আমার উপরে বর্ষিত হোক। আগামী 9 এপ্রিল তারিখে পদ্মফুল চিহ্নিত ছবিতে ভোট দিয়ে আপনারা জয়ী করুন। আগামী দিনে আপনাদের কাজে সহায়তার ভূমিকা পালন করতে আমাকে সহায়তা করুন, সেই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য সমাপন করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।